প্রথমে আমি আপনাদের সম্মুখে ২৬ নম্বর পারা সূরাতুল ফাতহ এর শেষের পৃষ্ঠার ছোট্ট একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের মধ্যে তথা আপনি যদি পবিত্র কালামুল্লাহ শরীফকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি জবাব দাও মোহাম্মদকে তার পরিচয় কি? কোরআন সাথে সাথে জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন সাথে সাথে জবাব দিবে, হে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, মুহাম্মদ হলেন আল্লাহ রব্বুল আলামিনের রসুল। কার রসুল? আল্লাহ রব্বুল আলামিনের রসুল। এই রসুল শব্দটা জমিনের মধ্যে যত নবী আসছেন কোন নবীর ক্ষেত্রে এটা লাগানো হয় নাই। একমাত্র সরদার তো আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শানে রসুল শব্দ ব্যবহার করা হয়েছে। তো আমরা কোরআন শরীফের মাধ্যমে জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করি নবী আলাইহি সালাতু ওয়াস সালাম মানুষদের প্রতি কেমন ব্যবহার করেছেন, নবী আলাইহি সালাতু ওয়াস সালাম মানুষদের প্রতি কেমন আখলাক দেখিয়েছেন, যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন উত্তর দিবেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআন উত্তর দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সহচরগণ কাফেরদের প্রতি খুবই কঠোর ছিলেন। কাফেরদের প্রতি খুবই কঠোর ছিলেন, কাফেরদেরকে উনি কখনো ছাড় দিতেন না। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন বলেন কাফেরদের প্রতি উনি বড় কঠোর ছিলেন, কিন্তু তার সাথী তথা মুসলমানদের প্রতি উনি খুব দয়াশীল ছিলেন। কি ছিলেন? দয়াশীল ছিলেন। তো যেই নবী মুসলমানদের প্রতি দয়াশীল ছিলেন ওই নবীর প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? অবশ্য আছে। কি দায়িত্ব? তাও কোরআনকে যদি জিজ্ঞাসা করে, হে কোরআন তুমি উত্তর দাও নবী আলাইহি সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের কি কর্তব্য, আমাদের কি দায়িত্ব? কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন জবাব দিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। কোরআন জবাব দিবে হে মুমিনগণ, এক নম্বর তোমাদের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের অনুগত্য করা। এক নম্বর দায়িত্ব কি? আল্লাহ রব্বুল আলামিনের অনুগত্য করা। দুই নম্বর দায়িত্ব ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এখানেও একটা বিষয় জানার আছে, কোরআনকে প্রশ্ন করার পর কোরআন বললেন এক নম্বরে আল্লাহর অনুগত্য করা, দুই নম্বরে বললেন রাসূলের অনুগত্য করা। এখানের মধ্যে আমাদের জানার বিষয় হলো আর সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা মোহাব্বত কমাইয়া আল্লাহর রসুলের প্রতি অতিরিক্ত ভালোবাসা মোহাব্বত দেখায়, আছে না নাই? যেমন একটা উদাহরণ, আজকে জমিনের মধ্যে এমন একটা জাতি আছে যারা নবীকে আখ্যায়িত করে নূরের তৈরি। কিসের তৈরি?
নূরের তৈরি, এই বিষয় নিয়ে আমি ঝামেলা করতে চাই না, এই বিষয় নিয়ে আমি বাড়াবাড়ি করতে চাই না। তবে আমি এটাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, কোনো জিনিসকে কোনো বিষয়কে এত দামি করেন নাই আশরাফুল মাখলুকাতকে যেই পরিমাণ দামি করেছেন। সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত তথা মানুষ সবচাইতে দামি সৃষ্ট। কে? মানুষ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? মাটির তৈরি। এর দ্বারা বোঝা যায় সমস্ত সৃষ্টির মধ্যে যদি শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি হয়ে থাকে, এর দ্বারা প্রমাণ হয় আমার রাসূল মাটির তৈরি, নূরের তৈরি না।